নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটা জেগেছে, রথযাত্রার দিন আকাশে মেঘ জমে কেন? কেনই বা সেই শুভক্ষণে ঝরে পড়ে অঝোর ধারায় বৃষ্টি? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। বৃষ্টি পড়ার বিষয়ে বিজ্ঞান অনেক রকম যুক্তি দেখালেও প্রশ্ন কিন্তু একটা থেকেই যায়, রথযাত্রায় বৃষ্টি হয় কেন? চলুন এর উত্তর আজ জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে। তাই আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি নিজেকে জগন্নাথ দেবের ভক্ত বলে মনে করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন জয় জগন্নাথ। প্রচলিত আছে শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা যখন নীলাচল মন্দির ছেড়ে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন, তখন শুধু পৃথিবীর মানুষই নন, স্বর্গলোক, দেবলোক, ঋষিলোক, এমনকি প্রকৃতিও আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। দেবতারা সেই সময় পুষ্পবৃষ্টি করেন, আর বরুণদেব সেই আনন্দকে রূপ দেন শীতল বর্ষাধারায়। জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন বলে তিনি শ্রীমন্দির থেকে বাহির হন, যার দরুন তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করেন প্রত্যেকে। তাই প্রকৃতিও এত আনন্দিত হয়। এরই সাথে আমরাও কি কম আনন্দ উপভোগ করি? আরও একটা পৌরাণিক কথা প্রচলিত আছে। স্বয়ং দেবরাজ ইন্দ্রদেব জগন্নাথ দেবের এই মহাযাত্রাকে সম্মান জানাতে আকাশ থেকে অমৃততুল্য বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি কোনো সাধারণ জল নয়, এ যেন দেবলোকের আশীর্বাদ, যা পৃথিবীকে পবিত্র ও শীতল করে তোলে। ভক্তরা তাই বিশ্বাস করেন, রথযাত্রার দিনের বৃষ্টিতে ভিজতে পারা মানে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা। আবার বৈষ্ণবদের মধ্যেও একটা মধুর কাহিনী প্রচলিত আছে। দীর্ঘদিন মন্দিরের অন্তঃপুরে থাকার পর বছরে একবার জগন্নাথ দেব যখন লক্ষ লক্ষ ভক্তের কাছে এসে নিজে ধরা দেন, তখন এই স্নেহময় যাত্রা দেখে স্বর্গের দেবদেবীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাদের আনন্দাশ্রুই পৃথিবীতে বৃষ্টির রূপে নেমে আসে। তাই এই বৃষ্টিকে বলা হয় দেবতাদের আনন্দ অশ্রু। অনেক পুরনো উড়িয়া কাহিনীতে বলা হয়, রথের চাকা যখন প্রথমে গড়িয়ে চলে, তখন ধরিত্রী মাতা নিজেই আবেগে কেঁপে ওঠেন। তিনি জানেন আজ তার বুকের উপর দিয়ে চলেছেন স্বয়ং জগন্নাথ দেব। সেই পবিত্র স্পর্শে তার হৃদয় ভরে ওঠে, আর আকাশের মেঘেরা সেই অনুভূতির সঙ্গী হয়ে ঝরে পড়ে স্নিগ্ধ বর্ষণে। আরও একটি বিশ্বাসে বলা হয়, মা লক্ষ্মী যদিও প্রথমে অভিমান করেন, কারণ প্রভু তাকে সঙ্গে না নিয়েই বেরিয়ে পড়েন, তবু অন্তরে তিনি স্বামীর মঙ্গল কামনা করেন। তার নীরব আশীর্বাদ, তার অদৃশ্য স্নেহ এবং দেবলোকের করুণাধারা মিলে মিশে পৃথিবীতে বৃষ্টিরূপে নেমে আসে। সেই বৃষ্টি যেন ভালোবাসা, অভিমান আর পুনর্মিলনের এক অপূর্ব প্রতীক। ভক্তদের মধ্যে তো এমন ধারণাও আছে যে রথযাত্রার দিনে যে বৃষ্টি নামে তা জগন্নাথ দেবের রথের পথকে শুদ্ধ ও পবিত্র করে তোলে। ধূলি ধূসরিত পথকে ধুয়ে মুছে নির্মল করে দেয় প্রকৃতি নিজেই, যাতে প্রভুর যাত্রাপথ হয় কলুষমুক্ত। যেন স্বয়ং প্রকৃতি সেদিন হয়ে ওঠে তার সেবিকা। তাই যুগের পর যুগ ধরে মানুষ বিশ্বাস করে এসেছে, রথযাত্রার দিনের বেলার বৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়। এটি দেবতাদের আশীর্বাদ, ইন্দ্রের অর্ঘ্য, ধরিত্রী মাতার আনন্দ, দেবলোকের উল্লাস আর ভক্তির অশ্রু, সব মিলিয়ে এক অলৌকিক মহালীলার প্রকাশ। এই কারণেই রথযাত্রার দিনে যখন আকাশ কালো মেঘে ঢেকে যায় আর ধীরে ধীরে ছড়ে পড়ে বৃষ্টি, তখন অসংখ্য ভক্ত দুই হাত জোর করে বলেন, এই শুধু বর্ষা নয়, এই জগন্নাথ দেবের করুণা। এই বৃষ্টির প্রতিটি ফোঁটায় মিশে আছে ভক্তির স্পর্শ, আশীর্বাদের সুধা আর অনন্ত বিশ্বাসের অমৃত ধারা। আপনারা এই বিষয়ে কি মনে করেন? সত্যিই কি বৃষ্টি পড়ার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি পৌরাণিক কাহিনীকে সত্যি বলে মেনে নেওয়া যেতে পারে? আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর এরই সাথে কমেন্ট বক্সে লিখে দিন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এইরকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে।
ততক্ষণের জন্য গুড বাই। জয় জগন্নাথ।